এবার যদি বলি আমি ভাত খেয়েছি, আমি আমার হোমওয়ার্ক করেছি, আমি আমার রান্না করেছি, অর্থাৎ কোনো কাজ একটু আগে শেষ হয়েছে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, এক্ষেত্রে আমরা কিভাবে বলবো? অর্থাৎ বাংলায় যখন খেয়েছি, করেছি, গিয়েছি, পড়েছি, শিখেছি, খেয়েছে, গিয়েছে, পড়েছে, শিখেছে ইত্যাদি থাকবে, সেক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, হি, সি, ইট, রাম, কোনো একজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হ্যাজ। আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম বলতে যেমন ইট এর সেকেন্ড ফর্ম এইট, থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইটেন ব্যবহার করব। ডু, ডিড, সেকেন্ড ফর্ম ডিড, থার্ড ফর্ম হচ্ছে ডান, আমরা ডান ব্যবহার করবো এক্ষেত্রে। গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, ওয়েন্ট, এবং থার্ড ফর্ম হচ্ছে গন, আমরা এখানে গন ব্যবহার করব। কুক, কুকড, কুকড, আমরা থার্ড ফর্ম অর্থাৎ কুক ব্যবহার করব, কুকড। তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমি খেয়েছি, কি বলবো? I have eaten. আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। ইট এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন, আই হ্যাভ ইটেন। এবার যদি বলি সে খেয়েছে, He has eaten. হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। আগেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ ভার্বের থার্ড ফর্ম ইটেন, ইটের থার্ড ফর্ম ইটেন, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। এবার যদি বলি আমরা খেয়েছি, তাহলে কি বলবো? We have eaten. উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। এবার যদি বলি আমি রান্না করেছি, তাহলে কি বলবো? I have cooked. আই হ্যাভ কুকড, সাবজেক্ট আই, তারপরে বসলো হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কুক এর থার্ড ফর্ম হচ্ছে কুকড, আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। একটু আগে করেছি, রান্না করেছি, এখনো সবকিছু রেডি আছে, তুমি আসলেই খেতে পারো, আমি রান্না করেছি। তাহলে এবার যদি বলি আমি ভাত রান্না করেছি, I have cooked rice. আই হ্যাভ কুকড রাইস। এবার যদি বলি তারা ফুটবল খেলেছে, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? They have played football. দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। সাবজেক্ট হচ্ছে দে, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড, দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। এবার যদি বলি আমরা ইংরেজি শিখেছি, তাহলে কি হবে? We have learned English. উই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছি। এই বাক্যগুলোকে আমরা যে টেন্স অনুযায়ী গঠন করেছি, সেই টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স।